একটা পরিবার ছুটি কাটাতে আসে আদিবাসীদের একটা নির্জন দ্বীপে। আর এখানে আসার পর তারা জানতে পারে এই দ্বীপে যে আদিবাসীরা বসবাস করে তারা নরখাতক এবং ওই পরিবার এই দ্বীপে আটকা পড়ে যায়। এরপর কিভাবে বের হলো তারা এই দ্বীপ থেকে, আর মুভির মাঝে এমন এক রহস্য উন্মোচন হয় যা গল্পের মোড় 360 ডিগ্রি ঘুরিয়ে দেয়, যা দেখার পর শরীর শিউরে উঠবে। তো বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। হান্টিং কটেজ তোমাদের জন্য নিয়ে এসেছে এরকম একটা সার্ভাইভাল হরর মুভি, গেট অ্যাওয়ে। মুভি শুরু হয় অনেক পুরনো সময়ের একটা দৃশ্যকে দেখিয়ে, যেখানে একটা মহিলা তার নবজাতক শিশুকে আগলে ধরে আছে এবং কয়েকজন লোক তার দিকে ক্ষুধার্ত চোখে এগিয়ে আসছে। এরপর আমাদেরকে 200 বছর পরের সময়কে দেখানো হয়, যেখানে একটা পরিবার এক অজানা দ্বীপে যাচ্ছে ছুটি কাটাতে। এই পরিবারে রয়েছে রিচার্ড, সুজেন আর তাদের 2 ছেলে মেয়ে জেসি এবং স্যাম। তো যাওয়ার সময় সুজেন ওই দ্বীপ সম্পর্কে ইন্টারনেটে সার্চ করলে একটা আর্টিকেল তার সামনে ভেসে আসে, যেখানে লেখা ছিল সাল 1824-এর দিকে এই দ্বীপের সকল মানুষ নিজেদেরকে নিজেদের দ্বীপেই বন্দি করে নেয়, কারণ ওই দ্বীপে একটা ভয়ঙ্কর মহামারী ছড়িয়ে পড়েছিল, যার জন্য তারা এই দ্বীপ থেকে বের হতে পারতো না। আর এরকম 3 মাস থেকে শুরু করে 1.5 বছর পর্যন্ত চলেছিল। এক পর্যায়ে দ্বীপের মানুষ এতটাই ক্ষুধার্ত হয়ে পড়ে যে তারা তাদের নিজেদের সাথে থাকা মানুষদেরকেও খাওয়া শুরু করে, এমনকি ছোট বাচ্চাদেরকেও বাদ দিত না। আর এরকম ভাবে ওই দ্বীপে অনেক মানুষ নরখাদকে পরিণত হয়েছিল। তবে বর্তমানে এখন আর এরকম কিছু দেখা যায় না, কিন্তু তারা একটা অদ্ভুত ফেস্টিভ্যাল পালন করে যার নাম কারণ তার। এই কথাগুলো শুনে তাদের সম্পূর্ণ পরিবার একটু ঘাবড়ে যায় এবং ভয় পেতে শুরু করে। আর তারা এটাও জানতে পারে যে তাদের সেখানে পৌঁছানোর কয়েকদিন পর ওই দ্বীপে কারণ তার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। প্রতিমধ্যে যাওয়ার সময় তারা একটা হোটেলে ওঠে এবং হোটেলে প্রবেশ করে তারা দেখতে পায় হোটেলের মালিক এবং তার স্ত্রী নিজেদের মধ্যে ঝগড়া করছে। কিন্তু রিচার্ড আর তার পরিবারকে দেখা মাত্রই তারা চুপ হয়ে যায় এবং তারা কি খাবে এ বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করে। সুজেন খাবার অর্ডার দিলে তার কথা মতো হোটেল মালিক অর্ডার নিয়ে নেয়। আর এদিকে জেসি এবং স্যাম বাইরে যাওয়ার সময় একটা ঘরের মধ্যে মরা কবুতর পড়ে থাকতে দেখতে পায়। এতে স্যাম এবং জেসি একটু ঘাবড়ে যায়, কারণ তারা মনে করে যাওয়ার পথে কোনো মৃত পশু দেখলে এটা অশুভ হয়ে থাকে। এজন্য তারা ভয় পেয়ে তাদের মা বাবার কাছে ফিরে আসে। হোটেলের মালিক তাদেরকে খাবার দেওয়ার সময় সে কৌতূহলবশত জিজ্ঞাসা করে তারা কোথায় যাবে। এতে সুজেন বলে, আসলে আমরা সামনে যে দ্বীপটা রয়েছে সেখানে যাচ্ছি, সেখানে একটা ফেস্টিভ্যাল দেখতে যার নাম কারণ তার। এই কথা শুনে হোটেলের মালিকের হাত থেকে খাবার প্লেটগুলো পড়ে ভেঙে যায়। হোটেলের মালিক তাদের জানায় ফেস্টিভ্যালের সময় তাদেরকে ওই দ্বীপে যাওয়া উচিত হবে না, এটা তাদের জন্য বিপজ্জনক হতে পারে। এর উত্তরে রিচার্ড বলে, আমরা জানি কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হয়। কিছুক্ষণের মধ্যেই তারা ফেরির আওয়াজ শুনতে পায়, আর এটা ছিল ওই ফেরি যার মাধ্যমে তারা সমুদ্র পার হয়ে ওই দ্বীপে যাবে। রিচার্ড তাড়াহুড়ো করে কাউন্টারে আসে হোটেলের মালিককে বিল দেওয়ার জন্য। তখনও হোটেলের মালিক রিচার্ডকে নিষেধ করে ওই দ্বীপে যাওয়ার জন্য, কিন্তু রিচার্ড কোনো কথাই শোনে না। সে দ্রুত সেখান থেকে বের হয়ে চলে আসে এবং বাইরে গেলে দেখতে পায় আসলেই তাদের ফেরিটা চলে এসেছে। রিচার্ড যাওয়ার টিকিটের সাথে রিটার্ন টিকিট নিতে গেলে বুঝতে পারে সে তার ওয়ালেটটা ওই হোটেলেই রেখে এসেছে। এজন্য রিচার্ড আবার ওই হোটেলে যায় এবং তার ওয়ালেট নিয়ে ফিরে আসে। আর এখন তারা ফেরিতে উঠে পড়েছে। সেখানে ছিল তাদের সাথে ওই দ্বীপের অনেক বাসিন্দা, যারা রিচার্ডের পরিবারের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। দেখে মনে হচ্ছিল তারা কখনো মানুষ দেখেনি বা বহু বছর পর তারা কোনো অচেনা মানুষকে তাদের সাথে দেখতে পাচ্ছে। তো যাই হোক, প্রতিমধ্যে যাওয়ার সময় রিচার্ডের পরিবারের সাথে আলাপ হয় জোয়ান নামের একটা লোকের সাথে। সে তাদেরকে বলে, আপনাদের ওই দ্বীপে যাওয়া উচিত হবে না, কারণ নতুনদের জন্য ওই দ্বীপটা একেবারেই অনিরাপদ। কিন্তু তারা তো কারো কথাই শুনবে না, সেখানে যাবেই। সেখানে পৌঁছে গেলে পুরো দ্বীপের বাসিন্দারা রিচার্ডের পরিবারকে দেখার জন্য ভিড় জমায়, কারণ তারা অনেক বছর পরে কোনো নতুন মানুষের মুখ দেখছে। রিচার্ড এবং তার পরিবার লক্ষ্য করে ওই দ্বীপে যতগুলো মানুষ রয়েছে তাদের মধ্যে কোনো বাচ্চা নেই। আর এর কারণ হলো তারা কারণ তার অনুষ্ঠানে সকল ছোট ছোট বাচ্চাদেরকে ভোজন করত, মানে মেরে খেয়ে ফেলতো। এরপর রিচার্ডের সামনে গ্রামের প্রধান আসে এবং তাদেরকে বলে, কেন এসেছো এই দ্বীপে? উত্তরে রিচার্ড বলে, আমরা এই গ্রামের কারণ তার নামের ফেস্টিভ্যাল দেখতে এসেছি। একথা শুনে গ্রামের প্রধান তাদের বলে, তোমাদের এখনই এই দ্বীপ থেকে চলে যাওয়া উচিত, কারণ এই ফেস্টিভ্যাল বহিরাগতদের জন্য নয়, আর এই ফেস্টিভ্যালে বাইরের কোনো মানুষ অংশগ্রহণ করতে পারে না। কিন্তু রিচার্ড তাদের জানায় তাদের সম্প্রদায়েরই একজন লোক তাদেরকে ঘর ভাড়া দিয়েছে এবং অগ্রিম টাকাও নিয়ে নিয়েছে, তাই তাদের ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এসব কথা শুনে গ্রামের প্রধান বলে, কে তোমাদেরকে ঘর ভাড়া দিয়েছে? কার এত বড় সাহস? এতে তারা বলে, ম্যাটস নামের এক লোক তাদেরকে ঘর ভাড়া দিয়েছে। আর ঠিক তখনই সেখানে ম্যাটস উপস্থিত হয় এবং তাদের সবাইকে বলে, আমি তাদেরকে ঘর ভাড়া দিয়েছি। এতে গ্রাম প্রধান জানায়, ম্যাটস, তুমি তো ভালো করে জানো এই ফেস্টিভ্যালে কি হয়। ম্যাটস কোনো কথা না বলে তাদেরকে নিয়ে যায় তাদের ভাড়া দেওয়া সেই বাড়িতে।
এই বাড়িতে আসার পর রিচার্ড এবং তার পরিবারের এই বাড়িটা খুবই পছন্দ হয়, কিন্তু দেখা যায় ম্যাটস রিচার্ডের মেয়ে জেসির সাথে একটু বেশি ক্লোজ হওয়ার চেষ্টা করছে। তো যাই হোক, ম্যাটস তাদেরকে বলে, এখন বলুন তো আপনাদের এখানে আসার আসল কারণটা কি? এতে সুজেন বলে, আসলে আমার মা এই গ্রামেই জন্মগ্রহণ করেছিল, কিন্তু আমার বাবার সাথে বিয়ে হওয়ার পর এই গ্রাম থেকে চলে যায়। আর এই জন্যই আমার এই গ্রামে আসা, কারণ আমি দেখতে চাইছিলাম আসলে আমার মায়ের এই গ্রামটা কেমন। এরপর সুজেন ম্যাটসকে জিজ্ঞাসা করে, আপনি কি এখানে একাই থাকেন? এতে ম্যাটস জানায়, না, আসলে সে তার মায়ের সাথেই এই বাড়িতে থাকতো, কিন্তু আজ থেকে 10 বছর আগে তার মা মারা যায়, আর এরপর থেকে সে একাই থাকে। এরপর ম্যাটস তাদের সবাইকে এই বাড়ির সবকিছু দেখিয়ে সে চলে যায় তার ছোট্ট একটা বাড়িতে, যেটা এই বাড়ি থেকে একটু দূরে। স্যাম লক্ষ্য করে তাদের এই গ্রামে একদমই মোবাইল সিগন্যাল নেই, এই জন্য তারা তাদের কোনো আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধবদের ফোন দিতে পারবে না। যাই হোক, কিছুক্ষণ পর জেসিকে দেখানো হয় যে তার বাথরুমে গোসল দিচ্ছিল, আর ঠিক তখনই হঠাৎ করে তার বাথরুমে থাকা আয়না থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসে জেসির কানে। মনে হচ্ছিল আয়নার ওপাশে কেউ রয়েছে এবং তাকে দেখছে, কিন্তু ভালো করে লক্ষ্য করলেও জেসি সেখানে কিছুই খুঁজে পায় না। এরপর দেখানো হয় গভীর রাত, সবাই ঘুমাচ্ছে, আর ওই গভীর রাতে এক অদ্ভুত চেঁচামেচির আওয়াজ শুনে রিচার্ড এবং সুজেনের ঘুম ভেঙে যায়। তারা জানালা দিয়ে উঁকি দিলে দেখতে পায় তাদের বাড়ির বাইরে সকল গ্রামবাসীরা হাতে আগুন এবং অদ্ভুত এক ধরনের পোশাক পরে কি সব যেন করছিল। রিচার্ড এবং সুজেন বাইরে আসে এবং তাদেরকে জিজ্ঞাসা করে, কি চান আপনারা, এগুলো কেন করছেন? এতে গ্রামবাসীরা আর কিছুই বলে না এবং সেখান থেকে চলে যায়। কিন্তু আড়ালে দেখানো হয় গ্রাম প্রধানকে। তাকে দেখে মনে হচ্ছিল সে এগুলো করে অনেক মজা পাচ্ছে। পরের দিন সকাল হতেই জেসি তার বাবা রিচার্ডের সাথে দেখা করতে আসে, যে কিচেনে কাজ করছিল, এবং জেসি তাকে তার সাথে ঘটা সকল বিষয় বলে। আর তাদের কথা যেন কেউ শুনতে না পায়, এজন্য জেসি কিচেনে থাকা পানির ট্যাব অন করে দেয় এবং তার বাবাকে বলে, কাল যখন আমি গোসল করছিলাম তখন মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছে, আর আমার এখন মনে হয় কেউ না কেউ অবশ্যই আমাদের উপর নজর রাখছে। এসব কথা শুনে রিচার্ড তাকে বলে, আমাদের সতর্ক থাকতে হবে। আর এরপর আমাদেরকে দেখানো হয় আসলে কেউ একজন তাদের উপর নজর রাখছে, আর এটা আর কেউ নয়, এটা হলো ম্যাটস। সে তার এই বাড়িতে অসংখ্য সিক্রেট ক্যামেরা সেট করে রেখেছে এবং তার ওই ছোট্ট বাড়ি থেকে এই সকল ক্যামেরা নিয়ন্ত্রণ করা যায়। আসলে ম্যাটসের উদ্দেশ্য ছিল এই বাড়িতে যারা থাকবে, মানে যুবতী বয়সে যারা থাকবে, তাদেরকে দেখার জন্য। আসলে ম্যাটস ছিল একটু লুচ্চা টাইপের। এরপর বিকেলে রিচার্ড ম্যাটসের সাথে দেখা করার জন্য তার ওই ছোট্ট বাড়িতে যায় এবং দরজায় নক করে বলে, আমি কি ভেতরে আসতে পারি? এতে ম্যাটস জানায়, না, ভেতরে আসার দরকার নেই, আমি বাইরে আসছি। ম্যাটস বাইরে এলে রিচার্ড তাকে কাল রাতে হওয়া ওই সকল ঘটনা সম্পর্কে বলে। সে জানায় কাল রাতে গ্রামের কিছু লোক তার বাড়ির বাইরে এসে মৃত জীবজন্তু রেখে গেছে এবং অদ্ভুত কেমন যেন ব্যবহার করছিল। এতে ম্যাটস জানায়, আসলে গ্রামবাসীরা তোমাদেরকে ভয় দেখাতে চায়, কারণ তাদের সামনে তাদের সবচেয়ে মূল্যবান কারণ তার ফেস্টিভ্যাল রয়েছে, আর এই ফেস্টিভ্যালে তারা এই গ্রামে কোনো অজানা লোকজনকে চায় না, আর এই জন্যই তোমাদের সাথে তারা এরকম করছে। তবে আমি মনে করি তোমাদের ওই কারণ তার ফেস্টিভ্যালে না যাওয়াই উত্তম। এইসব কথা শুনে রিচার্ড একটু অবাক হয় এবং ফিরে এসে তার পরিবারকে এগুলো সব বলে। এরপর আমাদেরকে দেখানো হয় ওই হোটেলকে, যেখানে রিচার্ড এবং তার পরিবার ওই দ্বীপে আসার সময় উঠেছিল। আসলে এই হোটেলের মালিক এবং তার স্ত্রীকে কেউ নৃশংসভাবে খুন করেছে, আর এই খুনের তদন্তের জন্য একজন ডিটেকটিভকে নিয়োগ দেওয়া হয়েছে, যার নাম হলো ফোর্সবার্গ। আর যেহেতু এই গ্রামের লোকজনই এই হোটেলে বেশি যাওয়া আসা করতো, তাই ফোর্সবার্গের মনে হয় ওই গ্রামেরই কেউ এদেরকে খুন করেছে। এরপর ম্যাটস এবং তার পরিবার যখন সমুদ্রের পাড়ে বসে সময় কাটাচ্ছিল, তখন তারা দেখতে পায় নৌকায় করে ওই গ্রামের কিছু লোক 4টা কফিন নিয়ে আসছে। কফিন মানে যার মধ্যে ভরে মানুষকে কবর দেওয়া হয়। রিচার্ড এবং তার পরিবার অনেক ঘাবড়ে যায়, কারণ তাদের মনে হচ্ছিল এই কফিনগুলো তাদের জন্যই নিয়ে আসা হচ্ছে। তো কিছুক্ষণ পরে দেখানো হয় ডিটেকটিভ ফোর্সবার্গ নৌকায় করে ওই গ্রামে আসছে এবং তাকে স্বাগত জানায় এই গ্রামের লাইফ গার্ড, যে একজন মহিলা। ডিটেকটিভ ফোর্সবার্গ তাকে জানায় যে হোটেলে ওই গ্রামের মানুষ যাওয়া আসা করে, সেই হোটেলের মালিক এবং তার স্ত্রীকে কেউ নৃশংসভাবে খুন করেছে, আর এই ইনভেস্টিগেট করার জন্যই আমার এখানে আসা। তার সন্দেহ এই দ্বীপের জোহান নামের এক বান্দা তাদেরকে খুন করেছে এবং খুন করার পরে এই দ্বীপে পালিয়ে এসেছে। কিন্তু লাইফ গার্ড তাকে জানায় অনেকদিন থেকে সে জোহানকে দেখেনি। এর মানে সে বোঝাতে চাইছিল জোহান এই দ্বীপে আসেনি। ডিটেকটিভ ফোর্সবার্গ এই কথায় খুব একটা গুরুত্ব না দিয়ে সোজা গিয়ে পৌঁছায় গ্রাম প্রধানের কাছে এবং তাকে সবকিছু জানালে সে বলে, জোহান এখানে আসেনি, আর কালকে আমাদের এখানে কারণ তার ফেস্টিভ্যাল হবে। দয়া করে এই বিশেষ দিনে সে যেন এখানে ইনভেস্টিগেট না করে। এরপর ডিটেকটিভ ফোর্সবার্গ সেখান থেকে চলে যায়, আর তাকে যেতে দূর থেকে দেখছিল জোহান। এর মানে সেই দ্বীপেই ছিল, আর গ্রামের সবাই তাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু কেন? এদিকে স্যাম এবং জেসি এই গ্রামেরই একটা হোটেলে খাবার খেতে আসলে কিছু উচ্ছৃঙ্খল মানুষ
তাদেরকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকে। স্যাম এক পর্যায়ে বিরক্ত হয়ে তাদের উপরে কিছু ছুঁড়ে মারে এবং সেখান থেকে পালিয়ে যায়। এবং পালাতে গেলে সেখানে আরও কিছু গ্রামবাসী আসে যারা অদ্ভুত রকম মাস্ক পরেছিল এবং তারা ইশারা করে খুব শীঘ্রই তাদের মৃত্যু হবে, আর এই কফিনগুলো তাদের জন্যই নিয়ে আসা হয়েছে। স্যাম এবং জেসি অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখানো হয় ম্যাটসকে। সে জেসির রুমে শুয়ে আছে। শুধু তাই নয়, সে জেসির অন্তর্বাস পরে শুয়ে আছে, কারণ জেসির ওপর ছিল তার এক অদ্ভুত যৌন দৃষ্টি। এরপর সে জেসি এবং স্যামের ফিরে আসার আওয়াজ শুনতে পেলে দৌড়ে গিয়ে ওই রুমে থাকা আয়নার পেছনে লুকিয়ে পড়ে। জেসি রুমে আসার সাথে সাথেই বুঝতে পারে এখানে কেউ শুয়েছিল, কিন্তু কে তাদের সাথে এরকম করছে। আবার জেসির মনে হয় কেউ যেন এই আয়নার মধ্যে থেকে তাকে দেখছে, যেরকমটা ওই দিন বাথরুমে মনে হয়েছিল। জেসি আয়নার কাছে যায় এবং সে আয়নাতে একটা হার্ট শেপ এঁকে দেয়। এটা দেখে ম্যাটস অনেক খুশি হয়। এরপর দেখানো হয় গ্রাম প্রধানকে, যে গ্রামের সবাইকে নিয়ে একটা মিটিং করছে। আর এখানে সে বলে অনেক বছর থেকে তারা কারণ তার ফেস্টিভ্যাল পালন করছে, কিন্তু মানুষের মাংস খায়নি। তাই এবার সে ঠিক করেছে গ্রামে যে 4 জন ট্যুরিস্ট বেড়াতে এসেছে, এবছর তাদের মাংস দিয়েই ধুমধামে উৎসব হবে। কিন্তু সেখানে থাকা কিছু মানুষ এই বিষয়ে দ্বিমত পোষণ করলে গ্রাম প্রধান তাদেরকে মনে করতে বলে তাদের পূর্বপুরুষের সেই মহামারীর কথা, যেখানে তারা মানুষকে মেরে মানুষের মাংস খেত, আর এভাবেই হতো কারণ তার ফেস্টিভ্যাল। এই কথাগুলো শুনে সেখানকার সকল মানুষ রিচার্ডের পরিবারকে মেরে ফেলার জন্য রাজি হয়ে যায় এবং সিদ্ধান্ত হয় তাদের কাঁচা মাংস দিয়েই হবে এই ফেস্টিভ্যাল। এরপর বিকেলে যখন ম্যাটস গ্রোসারি শপে যায় কিছু জিনিসপত্র কিনতে, তখন তার সাথে দেখা হয় গ্রাম প্রধানের। সে তাকে বলে আমাদের দ্বীপের বাইরে যে হোটেলটা রয়েছে, সেই হোটেলের মালিক এবং তার স্ত্রীকে জোহান নাকি খুন করে দিয়েছে, আর এই জন্য একজন ডিটেকটিভ এখানে এসেছিল এবং আমাদের দ্বীপের উপর নজর রাখছে। ওই 4 জন ট্যুরিস্টকে এখানে নিয়ে এসে তুমি অনেক বড় ভুল করে ফেলেছ, কিন্তু যখন নিয়ে চলেই এসেছো তখন তো কিছু করার নেই। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার কারণ তার ফেস্টিভ্যালে তাদের জীবন্ত তাজা মাংস খাওয়া হবে। এবং গ্রাম প্রধান ম্যাটসকে বিভিন্নভাবে কনভিন্স করে ফেলে, কারণ ম্যাটস তাদের পক্ষে হলেও সে তো এই গ্রামেরই একজন, এবং তাদের সবাইকে ওই কারণ তার ফেস্টিভ্যালে নিয়ে আসার জন্য বলে, যাতে তাদেরকে তারা সেখানেই মারতে পারে। এরপর গ্রাম প্রধান সেখান থেকে চলে যাওয়ার সময় ম্যাটসকে একটা বিশেষ ধরনের বিস্কুটের প্যাকেট দিয়ে যায় এবং ওই ট্যুরিস্টগুলোকে এই বিস্কুটগুলো খাওয়াতে বলে। তারপর শুরু হবে আসল খেলা। পরের দিন শুরু হয়ে যায় কারণ তার ফেস্টিভ্যাল। সেখানে সকল ধরনের মানুষ অদ্ভুত অদ্ভুত সব পোশাক পরে আছে এবং বিভিন্ন লোকের মুখে বিভিন্ন রকম ভয়ানক সব মুখোশ। রিচার্ড এবং তার পরিবার রান্নাঘর থেকে পরিষ্কার দেখতে পাচ্ছিল যে ওই কারণ তার ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে। এরপর তারা ব্রেকফাস্ট করতে বসলে স্যাম এমন কিছু বলে যার জন্য রিচার্ডের মাথা গরম হয়ে যায়, কিন্তু সুজেন কোনো রকমের পরিস্থিতি শান্ত করে নেয়। কিছুক্ষণ পর ম্যাটস তাদের বাড়িতে আসলে দেখতে পায় রিচার্ড তার পুরো পরিবার সহ কোথায় যেন যাচ্ছে। ম্যাটস তাদের জিজ্ঞাসা করলে তারা জানায় তারা গোসল করার জন্য সমুদ্রে যাচ্ছে। ম্যাটস তাদেরকে জানায় সে তাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছে। এর উত্তরে রিচার্ড বলে যা কিছু নিয়ে এসেছো ঘরের মধ্যে রেখে দাও, গোসল করে এসে খাবো। ম্যাটস তাদের বলে কারণ তার ফেস্টিভ্যাল তো শুরু হয়ে গেছে, তোমরা সেখানে না গিয়ে সমুদ্রে কেন যাচ্ছ? তারা তাকে জানায় আমরা ওইসব ফেস্টিভ্যালে যাব না, আমরা এখানে এসেছি শুধুমাত্র এনজয় করার জন্য, ফেস্টিভ্যাল তোমরা পালন করো। এরকম কথা বলে তারা সেখান থেকে চলে যায় এবং ম্যাটস ওই খাবারগুলো মানে ওই কুকিজগুলোকে তাদের ঘরের মধ্যে রেখে দেয়। এদিকে দেখানো হয় কারণ তার ফেস্টিভ্যাল। সেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের পারফরমেন্স করছিল, কেউ কেউ আবার তাদের পূর্বপুরুষের মতো মহামারীতে সার্ভাইভ করার অভিনয় করছিল। এরপর রিচার্ড এবং তার পরিবার বাড়িতে ফিরে আসার পর ম্যাটসের রেখে যাওয়া খাবার খেয়ে ফেলে। কিছুক্ষণ পর ম্যাটস যখন ফিরে আসে তখন সে দেখতে পায় সবাই অজ্ঞান হয়ে এদিক ওদিক পড়ে আছে। এর মানে কুকিজ খাওয়ার ফলে তারা সবাই অজ্ঞান হয়ে গেছে। আর এই সুযোগে সে জেসি রুমে যায়, যেখানে জেসি তার বিছানায় শুয়েছিল। সুযোগ বুঝেই সে জেসির সাথে ঘনিষ্ঠ হতে গেলে এবং জেসির গায়ে থাকা পোশাক খুলতে গেলে হঠাৎ জেসির চোখ খুলে যায়। এগুলো দেখে ম্যাটস অবাক হয়ে যায় এবং সে উঠে পড়লে দেখতে পায় ওই পরিবারের সবাই তার সামনে কুকিজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এর মানে তারা কুকিজ খায়নি, আর তাদের এক হাতে ছিল কুকিজ আর আরেক হাতে ছিল ধারালো অস্ত্র। এগুলো দেখে ম্যাটস অনেক অবাক হয়ে যায় এবং সে বুঝতে পারে তারা সবাই তাদের থেকেও অনেক বেশি চালাক। কিন্তু ম্যাটস কিছু বলে ওঠার আগেই রিচার্ড এবং তার পরিবার তাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে ম্যাটসকে কুপিয়ে হত্যা করে, আর সেখানেই ম্যাটসের মৃত্যু হয়। আর এখানে এই মুভির সবচেয়ে বড় এবং ভয়ানক রহস্য উন্মোচন হয়। সেটা হচ্ছে রিচার্ড এবং তার পরিবার কোনো সাধারণ পরিবার নয়, তাদের পরিবার একটা সিরিয়াল কিলার। তারা এর আগেও বহু মানুষকে নৃশংসভাবে খুন করেছে, আর এখন তারা এসেছে এই দ্বীপের মানুষকে খুন করতে, কারণ তারা জানতে পেরেছিল এই দ্বীপের মানুষকে খুন করলে কোনো ইনভেস্টিগেট হয় না, আর এর ফলে তারা ইচ্ছা মতো চারিদিকে খুন করতে পারবে। এরপর রিচার্ড এবং তার পরিবার হাতে ধারালো অস্ত্র নিয়ে ওই ফেস্টিভ্যাল
মানে কারণ তার ফেস্টিভ্যালের দিকে এক অদ্ভুত ভঙ্গিতে যেতে শুরু করে। তারা প্রতিমধ্যে যাকে পায় তাকেই সেখানে কুপিয়ে হত্যা করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে এক ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়। সকল গ্রামবাসীরা এদিক ওদিক পালাতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত গ্রাম প্রধান সেখানে ছিল না। সে কোনো এক বিশেষ কাজে কোথাও গিয়েছিল। এরপর যখন গ্রাম প্রধান জানতে পারে কিছু লোক তাদের ফেস্টিভ্যালে মৃত্যু খেলা শুরু করেছে, তখন সে ওই ফেস্টিভ্যালে না গিয়ে তার জীবন বাঁচানোর জন্য লুকিয়ে পড়ে। কিন্তু সে এটা জানতো না যে ওই 4 জন ট্যুরিস্টই এখানে হত্যাকাণ্ড চালাচ্ছে। এদিকে রিচার্ড এবং তার পরিবার অনেকগুলো মানুষকে একসাথে মারার পর অনেক খুশি হয়, আর এখন তারা যাচ্ছে গ্রামের লাইফ গার্ডের বাড়িতে তাকে খুন করতে। এরপর তারা লাইফ গার্ডের বাড়িতে এসে পৌঁছালে লাইফ গার্ড বলে, তোমাদের চেহারায় রক্ত কেন, কি হয়েছে? এবং জেসি আর স্যাম আতঙ্কের সাথে তার গলা জড়িয়ে ধরে এবং তাকেও নাটকীয়ভাবে খুন করে। স্যাম আর জেসির এতগুলো মানুষকে মারার পরেও তাদের তৃপ্তি হয়নি। তারা গ্রামের আরো মানুষকে খোঁজার জন্য সামনে এগোতে থাকে। অন্যদিকে গ্রাম প্রধান মানে ওই বৃদ্ধ মহিলাকে তার ছেলে বলে, আমাদের উচিত গ্রাম থেকে পালিয়ে যাওয়া। কিন্তু গ্রাম প্রধান বলে, আমি যতক্ষণ না পর্যন্ত ওই 4 জন ট্যুরিস্টের কাঁচা মাংস চিবিয়ে খেতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই এবং আমি কোথাও যাব না। এরপর সে রওনা দেয় ম্যাটসের বাড়ির দিকে। সেখানে গিয়ে সে ওই 4 জন ট্যুরিস্টের মানে রিচার্ড এবং তার পরিবারের মানুষদের মেরে তাদের কাঁচা মাংস খাবে এবং এর মাধ্যমে সম্পূর্ণ হবে আজকের এই কারণ তার ফেস্টিভ্যাল। নয়তো এই ফেস্টিভ্যাল অসম্পূর্ণই থেকে যাবে। আর এই জন্য তার ছেলে সাহায্য নিতে যায় লাইফ গার্ডের বাড়িতে। কিন্তু সেখানে গিয়ে সে দেখে ওই লোকগুলো লাইফ গার্ডকেও নৃশংসভাবে হত্যা করেছে। লাইফ গার্ডের ছেলে সেখানে থাকা একটা ফেয়ার গান আকাশের দিকে চালায়, যার মাধ্যমে পুলিশ বুঝতে পারে যে গ্রামে কোনো সমস্যা হয়েছে এবং যত দ্রুত সম্ভব এই গ্রামে সাহায্য নিয়ে আসবে। আর এরপর দেখানো হয় আসলে একজন পুলিশ অফিসার এই বিষয়টা লক্ষ্য করেছে। এদিকে গ্রামের বাকি সবাই একটা ছোট বাড়িতে লুকিয়ে পড়ে, কিন্তু এই বিষয়টা জেনে যায় রিচার্ড এবং তার পরিবার। তারা সিদ্ধান্ত নেয় তারা সেখানে প্রবেশ করবে এবং কিছু না জানা নাটক করবে। কথা মতো তাই হয়। তারা ভেতরে প্রবেশ করে এবং সেখানে থাকা সবাইকে নৃশংসভাবে হত্যা করে। কিন্তু এবারও গ্রাম প্রধান বেঁচে যায়, কারণ সে বাড়িতেই লুকিয়েছিল কিন্তু অন্য একটা ঘরে। দেখা যায় এই খবরগুলো কেউ একজন ডিটেকটিভ ফর্সবার্গকে জানায় এবং তাকে ওই দ্বীপে যেতে বলে ইনভেস্টিগেট করার জন্য। এদিকে রিচার্ড এবং তার পরিবার গ্রামের সব মৃত মানুষকে এক জায়গাতে জড়ো করে আগুন ধরিয়ে দেয় এবং নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এরই মাঝে স্যাম এমন একটা কথা বলে যার জন্য তার বাবা রিচার্ড রেগে যায় এবং তার হাতে থাকা একটা ছুরি সরাসরি তার গলায় ঢুকিয়ে দেয়। যদিও স্যামকে মারার আরো একটা বড় কারণ হলো সে একজন সমকামী। রিচার্ড এমনটা কেন করলো? সুজেন তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে সে বলে, প্রথমত তার ছেলে তাকে সম্মান করে না এবং সে একজন সমকামী। কিন্তু দেখা যায় সুজেন বা তার মেয়ে জেসির স্যামের মারা যাওয়াতে কোনো যায়ই আসে না। তারা স্বাভাবিকভাবে হাসাহাসি করতে থাকে। অর্থাৎ তারা মানসিকভাবে এতটাই বিকৃত হয়ে গেছিল যে কাউকে মারতে দ্বিতীয়বার ভাববে না। দেখানো হয় গ্রাম প্রধানকে। তার ছেলে তার কাছে ফিরে আসে এবং তাকে সেখান থেকে পালিয়ে যেতে বললে সে ম্যাটসের সাথে দেখা করার কথা বলে এবং ম্যাটসের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে রিচার্ড এবং তার পরিবার ম্যাটসের সেই ছোট্ট বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় তাদের সম্পূর্ণ বাড়িতে গোপন ক্যামেরা লাগানো রয়েছে এবং এখান থেকে সবকিছুই পরিষ্কার দেখা যাচ্ছে। এরই মধ্যে তারা দেখতে পায় গ্রাম প্রধান এবং তার ছেলে তাদের ভাড়া করা বাড়িতে গেছে। আর এটা দেখার পর রিচার্ড এবং সুজেন তার মেয়ে জেসিকে পাঠায় ওই বাড়িতে গ্রাম প্রধানকে শেষ করতে। জেসি তাদের সামনে যায় এবং কান্নার ভান করে, কিন্তু গ্রাম প্রধানের ছেলে কাউকেই বিশ্বাস করতে পারছিল না। আর এই জন্য সে কোনো কিছু না ভেবেই জেসির পেটে গুলি করে দেয় এবং জেসি মেঝেতে পড়ে যায়। সে বলে, তুমি আমাকে ভুল বুঝছো, আমাদের উপরে হামলা করেছে ম্যাটস আর সে ওপরের ঘরে রয়েছে। এই কথা শুনে গ্রাম প্রধানের ছেলে আস্তে আস্তে ওপরে ঘরে যায় এবং দেখতে পায় সেখানে ম্যাটসের মৃতদেহে পড়ে আছে। এর মানে জেসি তাকে মিথ্যা বলেছে। সে পেছনে ফিরতেই দেখতে পায় রিচার্ড তার পেছনে দাঁড়িয়ে আছে। সে আচমকায় রিচার্ডের উপর গুলি করে এবং রিচার্ডও তাকে জোরে আঘাত করে। রিচার্ডের একটা হাত কেটে পড়ে যায় আর গ্রাম প্রধানের ছেলে সেখানেই মারা যায়। রিচার্ড তার কাটা হাত নিয়ে নিচে চলে আসলে দেখতে পায় গ্রাম প্রধান দাঁড়িয়ে আছে। সে তাকে বলে, তোমার ছেলেকে আমি একদম জীবন্ত কবর দিয়ে দিয়েছি, নাও ইটস ইয়োর টার্ন, মানে এখন তোমাকে শেষ করব। গ্রাম প্রধান যখন জানতে পারে এই 4 জন টুরিস্ট এই সম্পূর্ণ গ্রামটাকে শেষ করেছে আর এরাই হলো ওই খুনি, তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। কিন্তু সে হাল ছেড়ে দেয় না। সে বলে, আমি কারণ তার ফেস্টিভ্যালকে সম্পূর্ণ করবই আর এটা হবে তোমাদের মাংস দিয়ে। এরপর গ্রাম প্রধান তার কাছে থাকা একটা ধারালো চাকু দিয়ে রিচার্ডের উপর আক্রমণ করতে গেলে ডিটেকটিভ ফোর্সবার্গ সেখানে চলে আসে এবং গ্রাম প্রধানকে গুলি করে দেয়। আর এর ফলে সেখানেই গ্রাম প্রধানের মৃত্যু হয়। আর এই সুযোগকে কাজে লাগায় রিচার্ড এবং তার পরিবার। তারা এমন নাটক শুরু করে যেন মনে হচ্ছিল তারাই আসলে ভিকটিম।
এরপর ডিটেকটিভ ফোর্সবার্গ এটাই বিশ্বাস করে যা তার চোখের সামনে ঘটেছে, মানে রিচার্ড এবং তার পরিবার এই সবকিছু শিকার হয়েছে। আর একটা সিক্রেট বিষয়, সেটা হচ্ছে হোটেলের মালিকের রিচার্ড এবং তার পরিবারই খুন করেছিল। যাই হোক, ডিটেকটিভ ফোর্সবার্গ তাদের সবাইকে উদ্ধার করে এবং কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশ পৌঁছায় এবং তাদেরকে এই দ্বীপ থেকে নিয়ে যাওয়া হয়। কিন্তু যাওয়ার সময় পুলিশ দেখতে পায় জোহান ওই দ্বীপে দাঁড়িয়ে আছে। পুলিশের সন্দেহ হয় হয়তোবা জোহানই এই সব কিছুর পেছনে রয়েছে এবং এই খুনগুলো সেই করেছে। আর এই জন্য পুলিশ তাকে দূর থেকেই গুলি করে দেয় এবং সেখানেই মৃত্যু ঘটে জোহানের। আর জোহানের মৃত্যুর সাথে সাথে এই মুভিটারও মৃত্যু হয়, মানে মুভিটা শেষ হয়ে যায়। কিন্তু এই সিরিয়াল কিলার পরিবার, মানে রিচার্ড এবং তার পরিবার বেঁচে যায়। তো এই ছিল আজকের অসাধারণ গল্প। তো গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও, আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক করতে ভুলো না। তোমার কি মনে হয় গল্পটার কি দ্বিতীয় পার্ট বের করা উচিত? কমেন্ট করে জানিয়ে দিও, আমি পরিচালককে জানিয়ে দেব। হান্টিং কটেজের সাথেই থেকো, দেখা হচ্ছে পরের কোনো অসাধারণ হরর মুভি নিয়ে। ততক্ষণের জন্য বিদায়।